কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে। তারেক রহমান প্রয়োজনে প্রধানমন্ত্রী হবে, কিন্তু তারেক রহমানের মেয়ে আর বউ ঘরে থাকবে। এটা ইসলামের বিধান। আমরা শেখ হাসিনার আওয়াজ করছি, খালেদা জিয়ার আওয়াজ করছি, এখন তারেক রহমানের আওয়াজ করি। তারেক রহমান সাহেব, আপনার স্ত্রী আপনার মেয়েকে পর্দা করান। কারণ আপনারাও বলছেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বলছেন। তো কোরআন সুন্নাহর ভিতরে আপনার মেয়ে বেপর্দা হয়ে স্ত্রীতে যাবে, এটা সমর্থন করে না। ওমা খালি আওয়ামী লীগের বিরুদ্ধে করলে ভালো লাগে, বিএনপির বিরুদ্ধে করলে? আমরা কোন দল কানা না, আমরা ইসলাম প্রিয়। যারা ইসলামের বিরুদ্ধে যাবে, কি জামাত ইসলাম কি শর্ম নাই, কারো শর্ম নাই। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইনও চলবে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা নিব। বাস আপনি করেন, বিএনপি ক্ষমতায় থাক, আমার কোনো সমস্যা নাই। জামাত ইসলাম ক্ষমতায় থাক, আমার কোনো সমস্যা নাই। শর্মনাই ক্ষমতায় থাক, আমার কোনো সমস্যা নাই। মাগার কোরআন সুন্নাহর বিরুদ্ধে অপব্যাখ্যা দিয়া মন্দিরে টাকা দেওয়াকে আমরা সমর্থন করতে পারি না। কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়া আপনি বলবেন যে হ্যাঁ আমরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব না, এই কথাকে আমরা সাপোর্ট করতে পারি না। কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়া আপনি আপনার মেয়েকে মাথায় ওড়না ছাড়া জনসমুদ্রে নিয়ে যাইবেন, এটা আমরা সমর্থন করতে পারি না। বাবারা বুঝছেন, কথা পরিষ্কার হয়েছেন? আমরা নবীর ওয়ারিস, তো কি ওয়ারিস? তো নবীর ওয়ারিস। আপনি তারা মনে করছেন বাপ ভ্যাট একটা কত বড় রে, দেশি মুরগি, দেশি কাশি, শিং মাগুর খাইয়া হুজুর গেছে ভুললা। ভুলে তো গেছে, হুজুর মরলে না বুঝবো। হক কথা কয়টা কইছে আর দান্দাবাজি কয়টা করছে। আমি আমার কথা কই, আমার কথা, আর কার কথা কই না, আমার কথা। আমি নিজে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো, এই জন্য বলতেছি মুসলমান। ভুল বুঝিয়েন না, এই বিএনপি, এই জামাত, এই সর্বনাই, এই দল, এই সেই দল, যে দল করো, আমাদেরকে ভুল বুঝো না। আর ভুল বুঝলেও কিছু আসে দেয় না। কথা যদি কোরআন সুন্নাহ মুআফিক হয়, আপনি কে? আপনি কোন বড় হুজুর, কোন ছোট হুজুর, কোন প্রধানমন্ত্রী, কোন সুপার পাওয়ার, কোন ক্ষমতাসীন, কোন বিরোধী দল, কার পক্ষে আমেরিকা, কার পক্ষে ইন্ডিয়া, এগুলো দেখার টাইম নাই। কথা কোরআন সুন্নাহ মতো হয়েছে কিনা এটা দেখবেন। কোরআন সুন্নাহ মতো না হলে আমারও ধরে ফেলবে। হুজুররা আছে, ওস্তাদদেরকে বলবেন নবীরে ধরেন, ধরে আধা ঘন্টা পিটান, কোনো অসুবিধা নেই। পিটনিটা অলরেডি খাইছি, আরো খাইতে রাজি আছি, তবে কোরআন সুন্নাহকে পরাজিত হইতে দিব না। মুসলমান যুব সমাজ তৈরি আছো তো? ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। মাইকের আওয়াজ হিন্দু দাদা দিদিরা যদি শোনো, শুনবে? হিন্দু দাদা দিদিরা শোনো, আমি মন্ত্র এমনি পড়ি নাই, আমি প্রকৃত মানবতাবাদী। আমি দান্দাবাজ হবু এমপি হবু মন্ত্রী না। মিথ্যা কথা বইলা তোমাদেরকে জাহান্নামে দিয়ে আমি এমপি হবো, আমি এমন না। বরং আমি যেটা আমার ভিতরে আছে এটা তোমাদের কাছে প্রকাশ করতেছি। হিন্দুরা, বৌদ্ধরা, উপজাতিরা, খ্রিস্টানরা, শোনো, তোমরা যদি কালিমা না পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি এই কথা অন্তরে বিশ্বাস না করো, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল, তাহলে তুমি কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী জাহান্নামে যাবে। তোমাকেও ইসলামের দাওয়াত দাও, আমার দায়িত্ব। তুমিও ইসলামের দাওয়াত পাওয়া। হে অমুসলিম দাদা দিদি, তুমিও ইসলামের দাওয়াত পাওয়া, এটা তোমার অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আয় নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত আমি আল্লাহ যাকে চাইবো তাকে দিব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আমরা না। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, অমুসলিমরা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। অথচ হে হিন্দু বৌদ্ধরা, তোমরা আমাদের সহপাঠী, সমসাময়িক, স্কুলের সাথী, খেলার সাথী, পড়ালেখার সাথী, তোমরা আমাদের ব্যবসায়ী পার্টনার, আমরা তোমাদের ব্যবসায়ী পার্টনার। তোমরা আমাদের কাজের চাকর, আমরা তোমাদের কাজের চাকর। তোমরা আমাদের দোকানে চাকরি করো, আমরা তোমাদের দোকানে চাকরি করে মিলেমিশে হিন্দু আর মুসলমান আমরা সমাজ পরিচালনা করতেছি, ঠিক কিনা?
কিন্তু হে হিন্দু দাদা দিদিরা, তোমরা যদি ইসলামের দাওয়াত না পাও, তোমরা যদি আমরা এই দাওয়াত না দিই, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ইয়া আইয়ুহান নাস, হে মুসলমানেরা, কুলু, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। ও হিন্দু দাদা দিদিরা, এই দাওয়াত যদি তোমাদেরকে আমরা না দিই, কাল কিয়ামতের মাঠে তোমরাই আমাদের বিরুদ্ধে বলবে, আল্লাহ ছোট মাধবদী বাইতুর নূর বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন হয়েছে, মাহমুদ হাসান গুনবী আসছে, শেখুল হাদিস আল্লামা আল হারুনিদার আসছে, শেখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানি আসছে, আরো বহুত বড় বড় ওলামায়ে কেরাম, মুফতি মাওলানা জামালউদ্দিন সাহেব হুজুর, মাওলানা মুফতি মাহমুদুল হাসান, এরপরে মাওলানা কুব্বাদি বিন সিদ্দিক, ওনারা মুকাব্বির বিন সিদ্দিক আসছে। এরা এই বয়ান করছে শুধু মুসলমানদের জন্য। আমরা যে ছিলাম সমাজের 20% অমুসলিম, আমাদের জন্য কোনো কথা বলে নাই। অথচ আল্লাহ আপনি বলছেন লিকুল্লি উম্মাতের রসুল, প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে। আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি বলছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। আপনি বলেছেন লিকুল্লি কওমিন হাদ ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক সম্প্রদায়ের নিকটে আমি রাসূল পাঠিয়েছি। আপনি বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই কোরআনকে আমি সমস্ত মানুষের হেদায়েতের জন্য হেদায়েত গ্রন্থ হিসেবে পাঠিয়েছি। আপনি বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, নবী আপনাকে আমি সমস্ত মানব জাতির কল্যাণে বের করেছি। আপনি বলেছেন মালিকিন নাস ইলাহিন নাস, সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ। আপনি বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আয় উম্মতে মুহাম্মদী, উম্মতে মুসলিমা, এই মাধবদীর মুসলমানেরা, এই মাহমুদ হাসান গুনবী, এই জসিমউদ্দিন রহমানি, এই হারুন হেজার, আমি তোমাদেরকে সকল মানুষের কল্যাণে বের করেছি। কিন্তু আল্লাহ এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা রাতের অর্ধরাত্রি পর্যন্ত ওয়াজ করছে, শুধু মুসলমানের জন্য, আমাদের জন্য কিছু বলে নাই। বলবে কি বলবে না? হিন্দু দাদা দিদিরা, তোমরাই কাল কিয়ামতের মাঠে যদি আমাদের কাছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই দাওয়াত যদি না পাও, তোমরাই বলবা মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই। আসবে কেমনে? আপনি যাকে শেষ নবী বলছেন, তিনি অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের নরসিংদীর মাধবদীর গরুর হাট ছোট মাধবদী বাইতুর রহমান জামে মসজিদ মহল্লায় আমরা জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রসুল জীবিত অবস্থায় উপস্থিত ছিল না। বর্তমানে কোন নবী রসুল উপস্থিত আছে? কিয়ামত পর্যন্ত নতুন কোন নবী, নতুন কোন রসুল, আসমানি নতুন কোন গ্রন্থ নিয়ে আসবে আসবে না। এজন্য আমাদের আকীদা, আমাদের ঘোষণা, কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের, যারা কাফের বলবে না তারাও কাফের। ক্ষমতা দেইবা ইসলামের বুঝি কইরা আগে সিদ্ধান্ত নাও, কাদিয়ানির করে কাফের ঘোষণা করতে পারবে না, নাহলে তো ইমানই দেখবো না। বুঝো মুসলমান, কাদিয়ানীদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না তারাও কাফের। কেন? কাদিয়ানীদের অন্যতম শিরকি আকীদা, কুফরি আকীদা হলো খতমে নবুয়তে তারা বিশ্বাসী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী তারা মানে না। এজন্য মুসলিম উম্মাহ তাদেরকে মুসলমান মানে, মসজিদ করলেও তারা মুসলমান না। নামে মসজিদ, মূলত হলো এটা ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের চার্চ, পেগুড়া, গির্জার মতো। কথা বুঝতেছো মুসলমান? তাহলে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে এই মুসলমানরা কাফের ঘোষণা করছে। কেন? কাদিয়ানীরা শেষ নবী মানে নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছে 1455 বছর পরে, পূর্বে আমরা তারপরে আসছি বাংলাদেশের মাধবদীতে, কোনো নবী রাসূল আসে নাই। আল্লাহ বলবে কেন? আমি তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বলছি, এই মুসলমানরা দাওয়াত দেয় নাই? হিন্দু দাদা দিদিরা, এই মাধবদীরা, মুসলিমরা, তোমরাই বলবে না আল্লাহ এই যে গুনবী, জসিমউদ্দিন রহমানি, হারুন হেজার, এই যে বড় হুজুর, এই যে ছোট হুজুর, ইমাম, খতিব, এই যে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, এই যে
ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, এই যে সাধারণ মুসলমান ব্যবসায়ী, এই যে আমার সাথে একসাথে 10 বছর পড়ালেখা করছে, এই মুসলমান আমার সাথে 20 বছর একসাথে খেলছে, এই মুসলমান আমার সাথে 30 বছর ব্যবসায়ী পার্টনার ছিল, এই মুসলমান ছিল আমার 70 বছরের প্রতিবেশী, এই হুজুর ছিল আমাদের মহল্লার বড় মসজিদের ইমাম, তার থেকে পানি পোড়া নিয়ে খাইতাম। পানি পোড়া নেয় না হিন্দুরা মাঝে মধ্যে? নেনি, ও স্বীকার করছে পানি পোড়া নেয়, হুজুর স্বীকার করছে। হ্যাঁ হুজুর কই কই হুজুর কই? হ্যাঁ পানি পোড়া নেয়নি হুজুর? নেয় নেয়, এই যে বলছে নেয় পানি পোড়া নেয়, এই হুজুর কাছ থেকেও নেয়, এই প্রত্যেকেরও ধরা দিব। আমাদের পানি পোড়া নিয়ে পেট ব্যথা হয়েছে, এখন আমাদেরকে জাহান্নামে দিছে। তবু আল্লাহ পানি পোড়া দিছে, মাগার ইমানের দাওয়াত দেয় নাই। বলে নাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। দাদা এই দাওয়াতটা তুমি আমার কাছে পাইবা, এটা তোমার পাওনা। এই তোমারে আমি দাওয়াত দিয়ে দিলাম, মুসলমান হইবা কি হইবা না সেটা কার হাতে? কাউকে জোর করে মুসলমান বানানো আমাদের দায়িত্ব না, কিন্তু প্রত্যেক অমুসলিমকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। কথা বলেন।